আজকে বানাবো চিংড়ি মাছের মালাইকারি। তার জন্য একটু বড় সাইজের চিংড়ি মাছ নিয়ে মাছটার মাথা আর লেজ পোর্শনটা কেটে নিচ্ছি। এরপর একটা প্লেটে নুন, কাশ্মীরি রেড চিলি পাউডার, হলুদ গুঁড়ো দিয়ে মিক্স করছি। মাছ পরিষ্কার করে ধুয়ে জল ঝরিয়ে রাখার পর এই মশলাটা মাছে মাখিয়ে নিচ্ছি। অন্যদিকে পেঁয়াজ আর রসুন কেটে নিয়ে মিক্সচার জারে দিলাম পেস্ট করব বলে। কড়াইতে সর্ষের তেল গরম করে নিয়ে মাছটা ভাজতে বসিয়েছি। মাছ উল্টে পাল্টে হালকা করে ভেজে তুলে নিলাম। ওই গরম তেলেই দিলাম এলাচ, লবঙ্গ, দারচিনি। একটু ফ্রাই হয়ে যাওয়ার পর পেঁয়াজ রসুনের পেস্টটা দিয়েছি। এরপর মৌরি, কাজু বাদাম, গোটা সর্ষে, টক দই আর অল্প জল দিয়ে একটা পেস্ট করে নিচ্ছি। পেঁয়াজটা একটু ভাজা হয়ে যাওয়ার পর এতে আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা আর নুন দিলাম। 1 থেকে 2 মিনিট এটা ফ্রাই করে নিয়ে এরপর দিলাম চিনি আর কাশ্মীরি রেড চিলি পাউডার। অল্প জল দিয়ে মশলাটা কষাচ্ছি। একটু হলুদ গুঁড়ো অ্যাড করলাম। ভালো করে মশলাটা কষিয়ে নেওয়ার পর মৌরি, কাজু বাদাম, সর্ষে আর টক দইয়ের যে পেস্টটা করেছি সেটা ঢেলে দিলাম। অল্প বাটি ধোয়া জল দিয়ে আবার কষাচ্ছি এটা, যতক্ষণ না তেলটা ছেড়ে দেয়। তেল ছেড়ে দিলে তাতে নারকেলের দুধটা অ্যাড করলাম। এইবার সব কিছুকে ভালো করে ফোটাবো। ভালোভাবে ফুটে আসার পর চিংড়ি মাছগুলো দিয়ে আরও 3 থেকে 4 মিনিট ফুটিয়ে নিয়ে গ্যাস অফ করে নামিয়ে নিলাম। তারপর গরম মশলার ঘি দিয়ে রেডি আজকের রান্না চিংড়ি মাছের মালাইকারি। রান্নাটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না।